10 বছর ধরে ভাত খায় না। আর বিএনপি ক্ষমতা না আসা পর্যন্ত ভাত খাবে না, কারণ বিএনপির জাতীয় প্রতীক কি? ধান না? বিএনপি যখন ক্ষমতায় আসবে যখন সে ধানটা তার খেতে রোপণ করবে, রোপণ করে ধানটা গাছটায় পরিচর্যা করে ধানটা পানি দিয়ে ধানটা যখন বড় করবে, তখন সেই ধান থেকে মালাই করে এলাকাতে বাড়িতে এনে সিদ্ধ করে সেই ধানতে সে ধান ভাঙাইয়া সে ভাত খাবে। 20 বছর যাক, 10 বছর যাক, 10 বছর পার হয়ে গেছে অলরেডি 10 বছর পার হয়ে গেছে। 10 বছর সে ভাত খায় না। বিএনপি ক্ষমতা না আসলে ভাত খাবে না। এত আর 20 বছরও যদি না আসে সে ভাত খাবে না। হ্যাঁ, দলের জন্য যে এত বড় একটা তার জীবনে উৎসর্গ করে দিল, এত বড় একটা উৎসর্গ করে দিল, বিশাল একটা উৎসর্গ, ভাত খায় না। আচ্ছা, আমি ভাবলাম সে লোকটা খায় কি? লোকটা খায় চা, রুটি, বিস্কুট, পাউরুটি খায়। তো সে তো না খায় থাকে না। ভাত খাইলো না, রুটি খাইলো, রুটি খাইলো, পাউরুটি খাইলো, বিস্কুট খাইলো, সেগুলো তো খাবারের তালিকার মধ্যে পড়ে না, সেগুলো খাবারের বাইরের তালিকার মধ্যে পড়ে। দলের জন্য আপনি এত বড় একটা উৎসর্গ করে দিলেন নিজের জীবনটাকে। এমন একটা আরেকটা দেখলাম, যে কয়দিন বিএনপি ক্ষমতা আসবে না সেই কয়দিন সে বিয়েও করবে না। পরে দেখলাম বিয়ে করলো। আচ্ছা, বিএনপি তো ক্ষমতা এখনো আসে নাই, তা আপনি যে বিয়েটা করলেন, আপনি যে 10 বছর 14 বছর অপেক্ষা ছিলেন, 14 বছর পরে যদি ক্ষমতা আসে বিয়ে করব, আপনি বিয়ে করলেন। আমার একটা প্রশ্ন, বিএনপি তো এখনো ক্ষমতায় আসে নাই, এই যে আপনি যে নতুন করে বিয়েটা করলেন, তো এই বাসনটা বন্ধ রাখেন নাকি দলের জন্য এটা করতে পারবেন না? মাঝে মধ্যে আমার হাসি পায়, অনেক হাসি তামাশা পায়। কেউ ভাত খায় না দলের, বিএনপি ক্ষমতা না আসলে। কেউ বিয়ে করছে, বাসর করবে না দলের জন্য। সবকিছুই করতেছেন, শুধু খাওয়ার জায়গাটা বন্ধ রাখতেছেন, বিয়েটা করতেছেন, বাসাটা বন্ধ রাখতেছেন না কেন? তাহলে দলের জন্য এমন একটা ডিসিশন নিয়ে ফেলান, খাওয়া দাওয়া, ঘুম দাওয়া, গোসল মাসল, বাচ্চা কাচ্চা, বইয়ের ভালোবাসা সবকিছুই বন্ধ। বিএনপি তো এখন ক্ষমতা আসবে কিনা সেটাও উপর ওহির মাধ্যমে হোক আর জনগণের মাধ্যমে, কেউ তা সেটাকে আর কেউ বলে নাই যে বিএনপি কিন্তু ক্ষমতায় আসবেই। আর যখন ক্ষমতা যখন এসেই পড়বে, তখন সবকিছু নতুন করে সাজা ফেলাবে, এটা আপনাদের ডিসিশন। তো আমার কথা হচ্ছে, এখন যে খাওয়া দাওয়া যে বন্ধ, একবারে টোটাল বন্ধ করে দেন, টোটাল বন্ধ, কোন খাওয়া দাওয়া হবে না। দল যে কদিন আসবে না ক্ষমতায়, এই কদিন খাবো না। জীবন দিয়ে যে চলে যায়, মরে যাবো, কবর দিব, কবর থেকে আমি সেইগুলো দেখবো না। আল্লাহ যদি সেই তৌফিক যদি দান করে, অবশ্যই দেখতে পারবে। এটা অস্বাভাবিক কিছুই নেই। কিন্তু মানুষকে ইমোশন ভাবে ব্ল্যাকমেইল করে সোশ্যাল মিডিয়া থেকে এগুলো একদম ভারসাম্যহীন মানুষের একজনের কাজ, সম্পূর্ণ একজন মেন্টাল যাদের মাথার মগজে সমস্যা আছে, তাদের এইগুলো কাজগুলোই হয়। ভালো মানুষ কখনো এরকম অদা করতে পারে না। দলের জন্য জীবন দিয়ে দে, পরিবার স্যার, ঘর স্যার, সবকিছু স্যার, খাওয়া দাওয়া, ভাত খাবেন না, কিছু তো খাচ্ছেন, আপনি কিছু তো খাওয়া বাইসে যাচ্ছেন। তো মানুষকে এটা ইমোশন ব্ল্যাকমেইল না? মানুষকে ইমোশন ব্ল্যাকমেইল না? আপনি দলের জন্য আপনি ভাত খাবেন না, তো চা খাওয়া বন্ধ করে দেন, ঘুমারে বন্ধ করে দেন, বাড়িঘর ভেঙে আনলেন, গাছের মাথায় বাড়ি বানান। তা বুঝবো যে আপনি দলের একজন প্রতিনিধি, দলের জন্য আপনি সবকিছু করতে পারবেন। খাওয়াটা বন্ধ করেন, বিয়েটা বন্ধ কেন, বাসা তো আর বন্ধ নেই। মানসিক ইমোশন ভাবে ব্ল্যাকমেইল করার জন্য যা করা, ভারসাম্যহীন মানুষের যেগুলো কাজে এইগুলোই।